দীর্ঘ 10 মিনিট অপেক্ষার পর আমাদের ওয়াফেলগুলো চলে আসলো। আমরা 3টা ওয়াফেল অর্ডার করেছিলাম। একটা হচ্ছে ফ্রুটস ওয়াফেল, আরেকটা হচ্ছে ওদের যে স্পেশাল ওয়াফেলটা হয়, ওয়াফেল আপের যে স্পেশাল ওয়াফেল সেটা, আরেকটা হচ্ছে বেলভেট ওয়াফেল। বেলভেট ওয়াফেলটা অনেক বেশি নরম ছিল, আর যেটা স্পেশাল ওয়াফেল ছিল তো সেটা ছিল অনেক ক্রিস্পি। এবং এটা অয়নের জন্য নেওয়া হয়েছে, কারণ ওয়াফেল একটু যদি চকলেট আর একটু ক্রিস্পি না হয় তাহলে ভালো লাগবে না। এই যে এটা হচ্ছে অয়নের ওয়াফেলটা। এটা হচ্ছে কেনার সময় মানে নেওয়ার সময় আরেকটা মজার ঘটনা ঘটেছে। আমি অয়নকে জিজ্ঞেস করলাম তুমি কোনটা অর্ডার করবা, তো ও বলতেছে 3 রকমের ওয়াফেল অর্ডার করো। তো ও প্রথমে ওরটাই নিল, তারপরে আমি যেটা খাচ্ছিলাম ও সেটাও একটু টেস্ট করে দেখবে বলতেছে যে তুমি যেটা খাবা আমি সেটাও একটু টেস্ট করে দেখবো, আর আপনাদের ভাই আম্মুটা ওয়াফেল খাবেই না, কারণ ওর কাছে হচ্ছে ওয়াফেল নাকি অনেক বেশি মিষ্টি লাগে। আর ওয়াফেল খেতে গেলে একটু আনইজি ফিল করতে হয়। ওয়াফেলটা দেখেন কিভাবে ধরে ধরে খেতে হয়। ও সবাইকে বলছিল যে তোমরাও একটু টেস্ট করো, তারপরে আমিও আমার ওয়াফেলটা টেস্ট করা শুরু করে দিলাম। আমি প্রথমেই যে ওয়াফেলটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই ফ্রুটস যে ওয়াফেলটা সেটা, কারণ এটা আসলে টেস্টি, যারা হচ্ছে সুগার কম খায় তাদের জন্য এটা খুবই মজাদার। তারপর অয়ন আমাকে একটু করে খাওয়া দিচ্ছিল, ও মানে খুব অল্প করে আমার মুখের সামনে দিচ্ছিল, যদি আমি একটু বেশি খেয়ে ফেলি সেই জন্য। আমরা ওয়াফেল খেতে চলে গিয়েছিলাম গুলশানে, কারণ ওয়াফেল বেলি রোডে পাওয়া যায়, তারপর হচ্ছে আপনার বসুন্ধরা সিটিতে পাওয়া যায়, আশেপাশে অনেক জায়গাতেই পাওয়া যায়। তো আমি দেখেছিলাম যে বনানীর একটা ওয়াফেল হাউস আছে, সেইখানে ওয়াফেলগুলো নাকি অনেক বেশি মানে ভালো, মোটামুটি একটু এক্সপেন্সিভ। আমি আমার বরকে যখন বলি যে আমরা ওয়াফেল খাবো, ও প্রথমে ভাবতেছিল যে ওয়াফেল না, আমি মনে করছি যে লাভা চকলেট খাবো এরকম কিছু ভাবতেছিল, বলছে আজকে না, আমরা সোমবার দিন যাবো। তো বললাম না, আজকেই যাবো, কারণ আমি তো জানি ওয়াফেলের প্রাইস বেশি, একদম বেশি না, খুবই কম। এই ওয়াফেলগুলোর প্রাইস ছিল যেটা একদমই স্পেশাল, এটার মনে হয়েছিল 230 টাকা। তারপরে যেটা ফ্রুটস এটা ছিল 210 টাকা, আরেকটা যেটা বেলভেট এটা ছিল 160 টাকা দামের ওয়াফেল আর কি। ওয়াফেল আমরা আসলে যেই টাকা দিয়ে ওয়াফেল খেতে গিয়েছি সেই টাকা দিয়ে কিন্তু আমরা বেলি রোডে একটা ওয়াফেল খেতে পারতাম, একটা না মানে আরও অনেকগুলো ওয়াফেল খেতে পারতাম। যাই হোক, ছেলের মনের ইচ্ছা পূরণ করার জন্য চলে গিয়েছিলাম গুলশানে, কারণ ওর কাছে মনে হয় যে গুলশান বনানী যে ওয়াফেল খাইলে অন্যরকম একটা ভাইবস আসে, সেই জন্য আসলে জানি না, বাচ্চা মানুষ তো সেই ঈদের আগে থেকে মানে শুরু করছে যে ওয়াফেল খাবে ওয়াফেল খাবে। আমি বলতেছিলাম না, রোজা শেষ হোক, রোজা শেষ হলে আমরা খাবো। তারপর গ্রামে গেলাম, গ্রাম থেকে আসার পরে ওকে আর কোনোভাবে একদমই বাসায় রাখাই যাচ্ছিল না, যে না আজকেই খাবে আজকেই খাবে। আর যে পরিমাণ গরম বাইরে, দিনের বেলা তো বের হওয়া দূরের কথা, রাতের বেলাও বের হতে ইচ্ছা করে না। আর রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করতে বের হই, মনে হয় একটু খোলা বাতাসে গেলে মনে হয় ভালো লাগবে। আর কি বলবো, ঈদ শেষ হতে না হতে মার্কেটে এত ভিড়, এত পরিমাণ ভিড়, মানে এত বেশি এসি চলতেছিল, তারপরে মনে হচ্ছিল গরম, মানুষের শরীর দিয়ে মনে হয় গরমের ঘামের দুর্গন্ধ, কি একটা হিজিবিজি অবস্থা। যাই হোক, আপেলটা খুবই টেস্টি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ওদের যে স্পেশাল ওয়াফেলটা ছিল সেটা। আর আমরা শুধু এখানে ওয়াফেলই খাবো না, আমরা আরও কিছু খাবো, এখানে আরও অনেক অনেক আসলে খাবার আছে। আর ওয়াফেলগুলো দেখেন কি সুন্দর, ওয়াফেল আপের ওয়াফেলটা, দোকানটা যেরকম কিউট আর এরকম মানে ওদের ওয়াফেলগুলো এরকম কিউট। আমি ধানমন্ডিতেও ওয়াফেল খেয়েছি, তারপরে হচ্ছে অন্যান্য জায়গায় খেয়েছি, কিন্তু এইখানকার ওয়াফেল আপের ওয়াফেলটা জানি কেন এত বেশি টেস্টি লাগছে। আর ওয়াফেল খাওয়ার জন্য মানে যখন ওয়াফেল খেতে আমরা যাই তখন আরেকটা মজার ব্যাপার হলো, আমরা প্রথমে গুলশান একে গিয়েছিলাম ওয়াফেল আপে, কিন্তু ওদের আসলে একটু কি একটা সমস্যার কারণে ওটা বন্ধ ছিল, তারপর আমরা গুলশান 2-এ চলে গিয়েছিলাম। এটার লোকেশনটা হচ্ছে ইউনিমার্টের ঠিক উপরে। এখানে আরও অনেক অনেক রকমের আইটেম আছে, অনেক অনেক শপ আছে এখানে, আপনারা চাইলেই অন্য কিছু খেতে পারেন। আর এখানে মজার একটা খাবার দেখেছি, অবশ্য আমি সেটা খাইনি, ট্রাই করিনি এখনও, কিন্তু চিন্তা করতেছি খাওয়া দাওয়া শেষ হলে আমরা ওখানে যাব। আর এখানে বাচ্চাদের জন্য সুন্দর প্লেগ্রাউন্ড আছে, সুন্দর সুন্দর মানে আর্ট করতে পারে এরকম অনেক জায়গা আছে। তারপর খাবার দাবার তো আছেই। আসলে এগুলো হচ্ছে বড়লোকি মানুষের জায়গা, এখানে গেলে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন। আর আমরা যেহেতু মিডল ক্লাস মানুষ, সবসময় সব জায়গায় যাওয়া যায় না, তারপরে চেষ্টা করি নিজেদের একটু ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলো পূরণ করার, সাথে ছেলে তো আছেই। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর এখন আমি দেখেন যে ওয়াফেলটা খাচ্ছি, এটা হচ্ছে ফ্রুটস ওয়াফেল, এখানে একটু আইসক্রিম টাইপ দেওয়া মনে হয়, কিন্তু এটা আমার কাছে মোটামুটি লেগেছে। কিন্তু ওয়াফেল মানে একটু ক্রিস্পি থাকবে সেটাই ভালো। কিন্তু আমি নেক্সট টাইম যখন খাবো আমি যে ওদের যে স্পেশাল ওয়াফেলটা আছে সেটাই খাবো। আর বাচ্চাদের সাথে থাকলে মনে হয় নিজেকেও বাচ্চা মনে হয়, আমি ওর সাথে, ও আমার সাথে কম্পিটিশন করে, আমি ওর সাথে কম্পিটিশন করি অয়নের সাথে। যাই হোক, ওর খুব ভালো লেগেছে। তারপরে ওয়াফেল খাওয়া শেষ হয়ে বলতেছে আম্মু আমরা আরেক দিন এসে ওয়াফেল খাবো। তখন আমি বুঝতে পেরেছিলাম যে ওরা আসলে আরও বেশি খেতে ইচ্ছা করতেছে। তারপর আমরা আরেকটা ওয়াফেল অর্ডার করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।